কলকাতার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায় তার জন্য একটা কর্মসূচি আমরা নিয়েছি। পৃথিবী আমাদের একমাত্র আবাসভূমি। মানুষ, প্রাণী, গাছপালা সবাই মিলে এই বিশাল পরিবারের অংশ। কিন্তু দুঃখজনকভাবে আমরা নিজেরাই আমাদের পৃথিবীকে অসুস্থ করে তুলছি। বনভূমি উজাড়, নদী দখল, বায়ু দূষণ, প্লাস্টিকের বন্যা সব মিলিয়ে প্রকৃতি যেন হাঁপিয়ে উঠেছে। এই অবস্থায় পরিবেশ রক্ষা এখন আর বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার প্রশ্ন। আর তা রক্ষা করতে সবচেয়ে বড় তরুণ প্রজন্ম, কারণ তরুণরাই ভবিষ্যতের চালক। তাদের হাতেই তৈরি হবে আগামী দিনের পৃথিবী। কলকাতার চেতনা বয়েজ স্কুলে সচেতনতা কর্মসূচির সূচনা করলেন মেয়র, যেখানে ছাত্রছাত্রীদের হাত ধরে দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়ার ডাক দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের বিশেষ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন অনুষ্ঠানে মেয়র পারিষদ নিজে উপস্থিত থেকে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পুরমাতা দেবলীনা বিশ্বাস। মেয়র এই শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মেয়র বলেন, পরিবেশ রক্ষা কোনো শৌখিনতা নয়, বরং বেঁচে থাকার লড়াই। ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ ছাত্ররা যদি আজ সচেতন হয়, তবেই আমরা আগামী শহরকে সুন্দর রাখতে পারবো। তিনি পড়ুয়াদের প্লাস্টিক বর্জন, জল অপচয় রোধ এবং অন্তত একটি করে চারাগাছ লাগানোর শপথ নেওয়ার আহ্বান জানান। আসবে যাবে, ভোট হয়ে যাবে, তারপর আর কেউ আসবে না। তারপর এরা যারা বঙ্গ বিজেপি ছাগলের থার্ড বাচ্চার মতন লাপাতে থাকবে। আরে যার কাছে ব্লকের লোক নেই, যাকে এজেন্সি ভাড়া করতে হয় কি বলে পোস্টার লাগানোর জন্য, বেড়া লাগানোর জন্য, তার আড্ডায় যাবে কে? বিনি পয়সায় চা খাওয়ালে তাতেও মানুষ যাবে না। তার কারণ হচ্ছে আড্ডা তার সেখানেই মানায় যেখানে মনের মিল হয়। সাম্প্রদায়িকের যারা সাম্প্রদায়িক সম্প্রীতি মানে না, যারা বর্বর, যারা সমাজে বিভাজন করে, তাদের সাথে কেউ আড্ডা মারে? খুনিদের সাথে কেউ আড্ডা মারে? রাজ্য ঘুরবে, রাজ্য জুড়ে নয়। নরেন্দ্র মোদী আসার আগে রথের পেছন পেছন বাস আসবে বিহার থেকে, ইউপি থেকে, না হলে ব্রিগেড ভরবে না। আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল, ইডি বলছে যে এজেন্সিকেই সন্ত্রস্ত করে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, তার কারণ এটা নিয়ে আমি জানি না, আর এটা যেহেতু কোর্টের ব্যাপার, এটা নিয়ে আমি বলবো। আপনার এটাকে হাইলাইট করুন। আপনাদের সমস্যা জামাইকে নাকি লালগোলায় প্রার্থী করেছে, মুম্বাই চেন্নাই থেকেও জামাইকে নাকি লালগোলায় প্রার্থী করা হয়েছে। এয়ার কোয়ালিটি এখানে আমাদের নিশ্চিতভাবে দিল্লির থেকে অনেক ভালো, কিন্তু ওখান দিয়ে খারাপ, কারণ আমাদের কাছে সমুদ্র নেই। বোম্বে আর চেন্নাইতে সমুদ্র রয়েছে, যখন আমাদের পলিউটেড এয়ার ওরা সমুদ্রে গিয়ে ওখানে ডাইলুটেড হয়ে যায়। কিন্তু আমাদের এখান দিয়ে হাওড়ায় যাচ্ছে, হাওড়া থেকে এখানে আসছে। দিল্লিরও তাই অবস্থা, হরিয়ানা পর্যন্ত যাবে আবার চলে আসবে। সুতরাং এখানে এয়ার কোয়ালিটিকে ঠিক রাখতে গেলে আমাদের যে কাজগুলো আমরা করেছি, যেরকম গাছ লাগানো, স্প্রিংক্লেয়ার চালানো, আমাদের ওই কি বলে ফগ মেশিন, ক্যানন চালানো, এইগুলো করে যতটা পারা যায়, এবং রেস্ট্রিকশন মানে ওই কনস্ট্রাকশন সাইডে রেস্ট্রিকশন, মানে যাতে ধুলো কণাগুলো যাতে না উড়ে, এয়ার কোয়ালিটি যাতে না মেশে, গাড়িগুলোতে যাতে অনেক বেশি কার্বন না ডিসচার্জ হয়, এইগুলোর উপরে নজর রাখলে এয়ার কোয়ালিটি বেটার, সেই জন্য বেটার হয়েছে কলকাতায় এয়ার কোয়ালিটি। পুকুর ভরাট কি সত্যি রোধ করা যাবে? আপনি বার্তা দিলেন একদম 100% রোধ করা যাবে। আমরা পুকুর ভরাট রোধ করে দিয়েছি। এখন পুকুর ভরাট হলে সাথে সাথে আমার অফিস যাচ্ছে, দরকার হলে অনেক জায়গায় আমি নিজে চলে যাচ্ছি। সুতরাং পুকুর ভরাট হলে সেই প্ল্যানও পাবে না, আর ইলিগাল বিল্ডিং হলে সেই আমাদের যে অফিসার তাদের সাসপেন্ড হবে। যত নাটক, ইলেকশন আসলে, ইলেকশন হয়ে গেলে সবাই চলে যাবে যে যার নিজের ঘরে, রাস্তায় থাকবে তৃণমূল কংগ্রেস। মেয়র পরিষদ স্বপন সমাদ্দার তার বক্তব্যে জানান, পরিবেশ বিভাগের পক্ষ থেকে শহর জুড়ে স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকে যেটা শুধু কলকাতা নয়, বাংলা নয়, সারা ভারতবর্ষে বা পৃথিবীতে যেটা নিয়ে আলোচ্য বিষয়, সেটা হলো পরিবেশ সচেতনতা শিবির হিসাবে কলকাতার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায় তার জন্য একটা কর্মসূচি আমরা নিয়েছি, যে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান দেওয়া,
তার মহানগরী তার শুভ সূচনা করলেন চেতলা বয়েজ হাই স্কুলে। খুব সুন্দর প্রোগ্রাম। যে পরিবেশ না ঠিক থাকলে আগামী দিনে আরো ভয়ঙ্কর পৃথিবী থেকেও দেখতে হবে। সেই জন্য যত বেশি গাছ লাগানোর দরকার এই বার্তা দেওয়া, গাছ না কাটার দরকার, জলাভূমি যাতে না ভোজায়, এবং এয়ার কোয়ালিটি বায়ু দূষণ যাতে মুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখা। তার জন্য যা যা করণীয় আমাদের পরিবেশ তত্ত্ববিদরা আছেন তাদের ক্লাস নেবে, তাদের মধ্যে কুইজ কম্পিটিশন হবে, এবং আগামী দিনে এই ছাত্রছাত্রীরাই ভবিষ্যৎ, তারা বাংলা তথা ভারতবর্ষের বুকে সুন্দরভাবে পরিবেশ যাতে ভালো থাকে তার সচেষ্ট তার জন্য ব্যবস্থা করবে। মেয়র পরিষদ, কলকাতা পুরসভা পুরমাতা দেবলীনা বিশ্বাসও পড়ুয়াদের এই মহৎ কাজে উৎসাহিত করেন। এদিন কর্মসূচিতে স্কুলের ছাত্ররা পরিবেশ বিষয়ক নানা পোস্টার ও প্লাকার্ড প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে মেয়রের উপস্থিতিতে পড়ুয়াদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। চেতলা বয়েজ স্কুলের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।